কি আমরা কাঁধে ব্যাগ নিয়ে টিং টিং করে কোথায় যাচ্ছি? শুধু আমরা না, আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আজকে সিরাজগঞ্জ। সেখানে গিয়ে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি খাবার খেলাম, সবকিছু হচ্ছে আপনাদের কাছে শেয়ার করব। আর হ্যাঁ, সেখানে গিয়ে কিন্তু আমরা একটা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাইছি। না হলে কিন্তু আমাদের যে এই সিরাজগঞ্জ টোর সেটা সেখানেই ফুল স্টপ হয়ে যেত। এমনকি আমাদের যে মেইন ডেস্টিনেশন ছিল সিরাজগঞ্জের চলন বিল দেখা, সেখানে গিয়েও হচ্ছে আমরা একটা বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে মানে রক্ষা পাইছি কিনা জানি না, কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এটা বলবো। তো আমি যদি একদম শুরু থেকে বলি যে সিরাজগঞ্জের এই প্ল্যানটা আসলে শুরু হয়েছে কেমনি। তো বিষয়টা হচ্ছে সবেমাত্র টার্ম শেষ হয়েছে। আমরা যে থার্ড ইয়ারের ফার্স্ট টার্ম শেষ হয়েছে, তো শেষ হওয়ার পরে পোলাপান তো বোর যে এই ভ্যাকেশনটা কিভাবে কাটাবে। দূরে কোথাও যাইতে পারবে না, কারণ কক্সবাজার, রাঙ্গামাটি সেগুলাতে গেলে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট নিয়ে যেতে হয় আর কি। তো সেই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের কাছে ছিল না। তো আমরা প্ল্যান করতেছিলাম যে কোথায় যাওয়া যায়, কাছে ডিরেক্ট কোথায় যাওয়া যায়। তো হঠাৎ করে একজনের মাথায় আসলো যে কেননা আমরা একজনের বাড়িতে ঘুরতে যাই। তো আমি যদি একটু বলি যে আমরা যারা ট্যুরে গেছি তাদের কার বাড়ি কোথায়। তো আমাদের দুইজন মানে আমার সহ আরেকজনের হচ্ছে বাড়ি হচ্ছে কুমিল্লা। তো একজনের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, একজনের বাড়ি হচ্ছে বরিশাল, আরেকজনের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। তো কুমিল্লায় হচ্ছে আমরা কম বেশি সবাই গেছি, আর নতুন করে কোনো জায়গা আমাদের মাথায় আসতেছিল না। তো আর বরিশাল বরিশাল কেন গেলাম না, কারণ হচ্ছে বরিশাল একটু দূর হয়ে যায়। আর হচ্ছে নারায়ণগঞ্জ তো আমাদের ঢাকার পাশেই, তো একদম বেশি দূরে না আবার বেশি কাছেও না, এমন হচ্ছে ঠিক হলো যে সিরাজগঞ্জ যাব। আমাদের যে ইব্রাহিম ভাই তার বাড়িতে আমরা বেড়াতে যাব আর কি। তো ইব্রাহিম ভাই হচ্ছে আমাদেরকে উৎসাহিত করলো যে চল আমার বাড়ি চল, সেখানে হচ্ছে এই চলন বিল আছে, আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে, তোদের সময়টা ভালো কাটবে। তো এই যে টোরের প্ল্যানের মূল যে সমন্বয়ক ছিল হচ্ছে আমাদের এই ইব্রাহিম ভাই। এটা স্বাভাবিক যে আমরা হচ্ছে যার বাড়িতে যাচ্ছি তার হচ্ছে এই আন্ডারে হচ্ছে আমরা ঘুরবো আর কি। কারণ আমরা হচ্ছে সিরাজগঞ্জ আগে কেউ যাই নাই, বা ওইখানে কিছু আমরা চিনি না। কিন্তু বিষয় হচ্ছে টোর প্ল্যান করলে যে সেটা বাস্তবায়ন হয় এরকম মহাকর্ম খুবই খুবই দুর্লভ একটা বিষয়। আপনারা যারা আমাদের মতো হচ্ছে ব্যাচেলর আছেন তারা হচ্ছে এটা কোরিলেট করতে পারবেন ভালো। তো আমরা যেদিন যাব ঠিক করলাম তার 2 দিন আগে থেকে হচ্ছে তালবাহানা শুরু হয়েছে। কেউ কেউ বলতেছে যে হচ্ছে তার এই সমস্যা ওই সমস্যা, কারো টাকার সমস্যা, কারো হচ্ছে বাসা থেকে দিতেছে না। এইসব কারণে হচ্ছে ওই উইকে হচ্ছে আমাদের আর সিরাজগঞ্জ যাওয়া হইলো না। কিন্তু ভ্যাকেশন তো আর বসে থাকবে না, ভ্যাকেশন হচ্ছে শেষ, ক্লাস শুরু হইলো। তো আমাদের হচ্ছে ফার্স্ট উইকে হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইনাল ছিল, মেডিসিন ওয়ার্ড ফাইনাল। তো আমাদের যে সিয়াম ভাই সে বললো যে হচ্ছে মেডিসিন ওয়ার্ড ফাইনাল দিয়েই যাব। কে গেল না গেল সেটা দেখার বিষয় না, কেউ যদি না যায় আমি একা যাব। তো লাস্ট পর্যন্ত হচ্ছে আমাদের যাওয়ার কথা ছিল 9 থেকে 10 জন, তারপর হচ্ছে গেলাম হচ্ছে আমরা হচ্ছে 5 জন, তাও তো গেলাম। তো এখন আমরা ঠিক করলাম যে আমরা হচ্ছে ট্রেনে যাব, কারণ ট্রেনের জার্নিটার মজাই হচ্ছে একটু আলাদা। কিন্তু আমরা যেহেতু একদম শেষ মুহূর্তে গিয়ে টিকিট কাটছি, তাই হচ্ছে আমরা যে ওই যে বাসের মতো যে সিটগুলা মানে শোভন চেয়ার যেটাকে বলে আর কি হয়তো, তো সিটগুলা হচ্ছে আমরা আর পাই নাই। আমরা পাইছি হচ্ছে একদম বেঞ্চ সিস্টেম যেটা সেটা। এই বেঞ্চগুলাতে একটা অসুবিধা হচ্ছে লোকাল বাসের মতো পারাপারি করে যাইতে হয়। মানে এখানে হচ্ছে যদি গরমকাল হয় মানে গ্রীষ্মকাল হয় তাহলে তো আপনার অবস্থা একদম টাইট। তো যাই হোক, ইব্রাহিম ভাই যেহেতু টিকিট কেটে ফেলছে তো আর যাওয়া ছাড়া তো আর উপায় নাই। কিন্তু সময়টাতে একদম খারাপ কাটছে তো এটাও না, যে ভালোই কাটছে আর কি মোটামুটি। তো আমরা হচ্ছে বিকাল 4টার সিরাজগঞ্জ এক্সপ্রেসে আমাদের ভ্রমণ শুরু করি। আর সিরাজগঞ্জ শহরে গিয়ে পৌঁছাই হচ্ছে রাত 9টা কিংবা 10টার দিকে। তারপর সেখান থেকে একটা অটো নিয়ে আমরা সবাই চলে যাই বদ্রঘাট আমাদের ইব্রাহিম ভাইয়ের বাসায়। ইব্রাহিম ভাইয়ের বাসা যে অনেকটা রাজকীয় তেমনটা না, কিন্তু হ্যাঁ আমার কাছে এইসব ঘরেই হচ্ছে শান্তি লাগে বেশি। তো যাই হোক, আমরা হচ্ছে আধা ঘন্টা রেস্ট নিয়ে খাবার খেতে বসে যাই, কারণ আমরা হচ্ছে খুবই ক্ষুধার্ত ছিলাম, সেই বিকালবেলা খাইছি। ট্রেনে হচ্ছে আমাদের আর তেমন কিছু খাওয়া হয় নাই, যার কারণে হচ্ছে আমাদের সবাই হচ্ছে একটু ক্ষুধার্ত ছিল। ইব্রাহিম ভাই আমাদেরকে বলল যে আমরা যে যাব সেটা হচ্ছে আঙ্কেল আন্টিকে জানানো হয় নাই, যার কারণে হচ্ছে বেশি আইটেম করে নাই। কিন্তু আমি সেটা আসলে বিশ্বাস করলাম না, কারণ হচ্ছে আঙ্কেল আন্টি যে একা একা এত আইটেম করছে সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। খাবারগুলো খুবই মজা ছিল মাশাল্লাহ, আমরা সবাই খুবই এনজয় করছি।
অনেক আইটেম ছিল মাশাল্লাহ, যার মধ্যে হচ্ছে মুরগি ছিল, তারপর হচ্ছে গরুর মাংস ছিল, তারপর হচ্ছে তিলের ভর্তা ছিল। আমি যেহেতু হচ্ছে আমার ভর্তা ফেভারিট, তাই হচ্ছে আমার এই তিলের ভর্তাটা অনেক ভালো লাগছে। তার উপর আঙ্কেল আন্টির আপ্যায়ন ছিল মানে অমায়িক, যেটা হচ্ছে আমাদের খাবারের হচ্ছে আলাদা একটা স্বাদ যোগ করছে আমার যেটা মনে হয়। কারণ হচ্ছে আমাদের খাবার শেষ হওয়ার পরেও হচ্ছে আঙ্কেল আন্টি আমাদেরকে হচ্ছে ওই গরুর মাংস সার্ভ করতেছিল। তারপর সেদিন আমরা সবাই যেহেতু ক্লান্ত ছিলাম, তাই আমরা আর কেউ রাত জাগি নাই, সবাই হচ্ছে ঘুমাই পড়ছি। তার উপর কালকে আমাদের পুরো দিন হচ্ছে জার্নির উপর থাকতে হবে। আমরা গেছিলাম হচ্ছে বৃহস্পতিবার, এর পরের দিন হচ্ছে শুক্রবার। শুক্রবার হচ্ছে পুরা দিন ঘুরে আমরা হচ্ছে রাতে রওনা দিব, এমনটাই হচ্ছে আমাদের প্ল্যান আর কি। সেদিন রাতে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, মানে পুরা ঝড় তুফান যেটাকে বলে আর কি, কিন্তু আমি হচ্ছে টের পাই নাই, আমি হচ্ছে গভীর ঘুমেছিলাম। তো আমাদের একটা ভয় ছিল যে আমরা যেদিন ঘুরবো মানে ফ্রাইডেতে কোনো বৃষ্টি হয় কিনা, কারণ বৃষ্টি হলে তো আমাদের মানে ঘোরার যে মুডটা সেটা থাকবে না আর কি, মানে আমাদের এক জায়গায় স্থির হয়ে থাকতে হবে। কিন্তু মাশাআল্লাহ আল্লাহর রহমতে হচ্ছে সেদিন কোনো বৃষ্টি হয় নাই। ফ্রাইডেতে এর আগের রাতে হচ্ছে বৃষ্টি হলেও সেদিন আকাশটা একদম পরিষ্কার ছিল, মানে ওয়েদারটা হচ্ছে আমাদের ঘোরার জন্য একদম পারফেক্ট ছিল। মানে বৃষ্টি হয়েছে, মানে লাস্টে দিয়া বিকালবেলা বৃষ্টি হয়েছে, তাও সেটাও একটা এনজয়েবল বৃষ্টি আর কি, এত একটা জ্বরের মতো হয় নাই আর কি। সকালবেলা 8টার দিকে আমরা হচ্ছে ঘুম থেকে উঠে পড়ি। তো যেহেতু সবার একটু রেডি হইতে একটু সময় লাগবে, তাই আমি চিন্তা করলাম হচ্ছে একটু বাড়ির আশেপাশে একটু ঘুরে দেখি। আমি যেহেতু চিনি না, তাই ইব্রাহিম ভাইকে বললাম যে একটু ঘুরায় দেখা আর কি। তো যে কথা সেই কাজ, আমি আর ইব্রাহিম ভাই বের হয়ে গেলাম। কি তোর চাচার এটা এটা ওই পাশে কি পুকুর? তোদের পুকুর না? তো চাচারে কি থাকে এনে? সবাই থাকে। ছেলে মেয়ে? 2 মেয়ে, এক ছেলে। ছোট চাচা, বড় চাচা, ছোট চাচা, এক মেয়ে। বুঝতে পারছি। আমরা আমরা সব লেবু গাছ, লেবু ধরছি। এ কি লেবু গাছ না? কি লেবু এটা? লেবু আছে? শোনো, ওই দেখো, বাড়িতে মনে চলছে। ওই যে লেবু। ওই পাশে বড় আছে না, হ্যাঁ। ছোট। একটা লেবু তুলে বুঝতে নিয়ে পারছি। এই সজনে না? সজনের উপরে আমাদের বাড়িওয়ালা কি করছে, ওনাদের গ্রামের বাড়ির থেকে একটা ডাল, বড় একটা ডাল একটা লয়ে গেছে, পরে ছাদে নিয়ে লাগাইছে। পুকুরে কি মাছ আছে? দেখা দেখা লেবুটা দেখা। ভালো, হ্যাঁ। পুকুরে মাছ পুরা নাই, মাছ আগে ছিল, গাছের মাছ নাই, যত্ন করা হয় না। গন্ধটা নাকি আসছে একদম, ধাক্কা দিছে, স্ট্রং প্রেগনেন্ট। মাছ আছে না? মাছ নাই। মাছ নাই, বুঝতে পারছি। আজকে তো গাছটা তাল গাছ, এটা এটা পার মনে হয় ভাঙ্গা পড়ছে। না পাওয়া যায় না, এরকম এটা বাড়ি, অনেক ডিপ পুকুর, অনেক ডিপ। ও, কোন দিকে যেমন, সামনে না পিছে? তাল গাছ, তাল তো আছে, বাহ, পাকা 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 না? এখন তো যা যা তাল থাকে সব তো পাকা। কিছুদিন তো পাইতো, আমরা তো কাঁচা বিক্রি করি, পুরা গাছ ভরাই আছে। ও, পুরা গাছ না, এটা ভর্তি। তো বিক্রি করছি, অর্ধেক বিক্রি করছি। ওই বাকি দুইটাতে তো মনে হয় ছিল, এগুলা বিক্রি করছে।
ওই যে ইয়া দেখা যায় তোর ওই ফলের ঠিক আছে চলো ঠিক ওই পাশে যাই আমার কোন পাশে রাতে তো আসলাম ওই দিক দিয়ে এখন ওই দিক থেকে এটা কি গাছ দেউরা আমাদের বেল। হ্যাঁ ওই যে বেল ওই যে ভিতরে বেল আছে ও মাত্র মানে হাফ পরিপক্ক হয়েছে ওই যে বাঁ খাওয়া যায়। একটা মাসের দাম 200-300 টাকা হ্যাঁ বাঁশের দাম তো প্রচুর এরপর বাঁশ যার পাওয়াই যায় না। ওই জায়গাতে শুরু করে দেখবো না বাঁশ যার তো পাওয়াই যায় না। এরপর সেরার সাথে সাথে কি ঘ্রাণ দেখছো গান একদম থালা কচু উঠেছে কচু দিয়া চিংড়ি মাছ দিয়া কচুটা চিংড়ি মাছ দিয়া আর মনে শুটকি দিয়ে রান্না করে হ্যাঁ শুটকি খাস তোরা হ্যাঁ তাহলে আর সামনে যা লাভ নেই আরে যাই না সমস্যা নেই ওরা রেডি হইতে হইতে সময় লাগবে তো পুকুর ওই পাশে কি ধান ক্ষেত না হ্যাঁ। তোদের কি এনে কি কোন সব ইয়া ফসল বেশি হয়? ধান 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 ধান। পাট সরিষা ধান পাট সরিষা তোরা মনে হয় তিল করস না তুইলে করছি অনেকদিন পর গ্রামের এরকম লম্বা পথ দিয়ে হাঁটতেছি ডেকি ডেকি যাওয়া শোনা যেতেছে যাই দেখা যাবো নাকি না ভিতরে বাসার ভিতরে দেখা যাবো না পারমিশন নিয়ে বাসার হ্যাঁ আয় না দেখি না তোর তোর কি পরিচিত না পরিচিত আমাদের প্রাইমারি স্কুলে স্যার আছিল স্যারের বাড়ি আয় না ডেকি আরে ডেকি দেখা যায় না তো সচরাচর হ্যাঁ। আমাদের বাসার দিকে আছে দেখি যে হাবুন দেখি পাতলা যার উপরে মারে ওইটা আমাদের বাসায় আসবে না ডেকি আমাদের ছিল তো পরে হচ্ছে আমাদের ওদিকে মেশিন বসাতে ডেকির চালটা উঠে গেছে রাস্তায় পর্যন্ত খুব ওই পাশে আয় তো মামা ওই পাশে আয়, দাঁড়াও বসার একটা সুন্দর একটা জায়গা কি বাতাস গ্রামে আসেন গ্রামে বেড়াই যান দেখছেন বাতাস দেখছেন মাশাআল্লাহ আমাদের বিলি কি এরকম বানিয়ে না আর একটু বেশি বুঝতে পারছি ডেকি বান্ধা হচ্ছে কাঁঠাল ইব্রাহিমের গাছের ভালোই কাঁঠাল আছে মাশাআল্লাহ আঙ্কেল সাজছিল আঙ্কেল রাতে সাজছিল খাওয়ার জন্য শক্ত যে কাঁঠালটা আছে না ওইটা আমার আবার নরম কাঁঠালটা ভালো লাগে না শক্ত কাঁঠালটা হইলে খাইতে পারি আমার খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাসা কেউ 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 খাইতেছে না আমি যদি কই মাঝখান দিয়ে যে আমি খামো পোলাপাইন মজা লইব বুঝছস
দেশি মুরগি দেখছো? দেশি মুরগির চিকন চিকন রান, রানের ঝোল। বুঝছো, গ্রামের এটা হচ্ছে একটা সিনারি, কমন সিনারি। এটা কি জাম্বুরা না? বুঝতে পারছি।